সীতামন অ্যাওয়ার্ড, নলিনী প্রতাপ কানবিন্দে অ্যাওয়ার্ড, সুশীলা অ্যাওয়ার্ড, শুকবর্ষা রায় অ্যাওয়ার্ড ইত্যাদি। তাছাড়া তিনি ভারতের চণ্ডীগড়ের প্রাচীন কলাকেন্দ্র থেকেও তবলা এবং উচ্চাঙ্গ সঙ্গীতে সঙ্গীত বিশারদ ডিগ্রি নেন। তিনি যে সমস্ত শিল্পীদের সঙ্গে সান্নিধ্যে এসছেন, শিল্পী সমর্জিত যে সমস্ত শিল্পী গুণী সঙ্গীতজ্ঞদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন এবং একান্ত সান্নিধ্য পেয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মান্না দে, মৃণাল চক্রবর্তী, অনুপ জালোটা, পণ্ডিত যশরাজ, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, ওস্তাদ জাকির হোসেন, জগজিৎ সিং, কবিতা কৃষ্ণমূর্তি, নির্মলা মিশ্র, হৈমন্তী শুক্লা, পুলক বন্দ্যোপাধ্যায়, অজয় দাস, বটকৃষ্ণ দে, শ্রাবন্তী মজুমদার এবং ইন্দ্রাণী সেন। সে পর্যন্ত অনেকগুলো মৌলিক গান করেছেন, প্রায় তার হিন্দি এবং বাংলা মিলে 100-র উপরে মৌলিক গান আছে এবং বিভিন্ন সিনেমাতেও সে প্লেব্যাক করছেন। তো আমরা আজকের এই সুন্দর সন্ধ্যায় আমন্ত্রণ জানাই শিল্পী সমরজিৎ রায়কে। ধন্যবাদ স্বীকৃতি। আপনি এত কিছু বলছেন, আমি খুবই লজ্জিত, লজ্জাবোধ করছি। যাই হোক, শুভ সন্ধ্যা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রথমেই আলিয়াস প্রসেস এবং মঞ্জুর ভাইকে বিশেষ করে অনেক কৃতজ্ঞতা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুব ছোট্ট পরিসরে হলেও যারা শুনতে এসছেন, আমি বিশ্বাস করি যে তারা খুব রুচিসম্মত গানের শ্রোতা আমি মনে করি। যাই হোক, এত প্রিয় মিউজিশিয়ান রয়েছেন, তো খুব ভালো লাগছে আমার। বিশেষ করে রবিদা খুবই অসুস্থ আজকে, তারপরেও উনি আজকে সম্মতি জানিয়েছেন আশা করি। প্রথমে আমি আমার পরম গুরুজি শ্রদ্ধেয় পণ্ডিত অজয় চক্রবর্তীর গাওয়া একটি গান দিয়ে শুরু করতে চাই। পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের কথা এবং সুরে। শুরুর আগে এখানে যারা ছাত্র ছাত্রী আছেন আর তাদের উদ্দেশ্যে যদি তোমার অভিজ্ঞতা থেকে যদি দুজনের গান শুনলাম, অদ্ভুত সুন্দর। মঞ্জুর ভাই, আপনি এত চমৎকারভাবে তৈরি করছেন সবাইকে, এটা খুবই চমৎকার। এখন আমি বরং ভয় পাচ্ছি গানের পরে কিভাবে আপনাদের মুগ্ধ করতে পারি, আমি জানি না, আমি চেষ্টা করছি। ওকে, আমরা তাহলে গান শুনি।
এটা মানা হয়ে যায় না? স্বর্ণযুগের প্রখ্যাত গীতিকা চিত্রমণি, যার লেখা মান্নাদি, সন্ধ্যা মুখার্জি থেকে শুরু করে অনেকেই গেছে। তো আমার পরম সৌভাগ্য যে তার লেখা গান আমি
মল্লিকা দেশে পেয়েছিলাম। এটা আমারই সুর করা, এবং আমার আরও একটি সৌভাগ্য ছিল এই গানটি আমি তো গিয়েছিলাম, সেই সঙ্গে প্রখ্যাত সঙ্গীত শিল্পী অনুপ জলোটাজিও গিয়েছিলেন আমার সঙ্গে এই গানটি। চেষ্টা করছি।
আমি স্বপ্ন ধরেছি সকাল বেলা ঝরানো বুকুর, সকাল বেলা ঝরানো বুকুর, দুপায়ে তুমি দোলনা, সইতে পারবো না রে, সইতে পারবো না রে, ভালোবাসা ছোঁয়া, চলে যেতে চলে যাবো, ভুলে যেতে বলো চলে যেতে চলে যাবো, ভুলে যেতে বলো সইতে আমি পারবো না রে, সইতে আমি পারবো না রে, ভালোবাসা ছোঁয়া, চলে যেতে বলো চলে যাবো, ভুলে যেতে বলো ভুলে যেতে বলো ভুলে অনেক ধন্যবাদ। আমার শেষ গান বলতে তাই না? আমরা আরো কয়েকটি শুনতে চাই। এত তাড়াতাড়ি তো আর শেষ করা যাবে না। আচ্ছা, স্বীকৃতিদাতা একটু একটু ওই পরিচয় বলতে চাই, যাকে আপনারা উপস্থাপন করছেন। আমাদের মাছরাঙা টেলিভিশনের যে তোমায় গান শোনাবো অনুষ্ঠানটি হয়, মানে সবচেয়ে ভালো অনুষ্ঠান আমি মনে করি বাংলাদেশে। এটা ওনারই অনুষ্ঠান আসলে, এবং তার অনেক গুণ, কি বলবো আমি। একাধারে উনি গান লেখেন, হ্যাঁ আমার নিজেরও গান আছে ওনার লেখার গান। তারপর উপস্থাপনা, মানে মাঝরাঙায় আপনারা যা যা শোনেন সব ওনার কণ্ঠ কিন্তু। যাই হোক, আবার আবৃত্তি শিল্পী আজকে আপনারা উপস্থাপনা দেখছেন, তার জন্য একটি তালি হওয়া উচিত। আর বদরুল ভাই আমার ভীষণ পছন্দের একজন মানুষ এবং শিল্পী, তার জন্য আমার মনে হয় একটি তালি হওয়া উচিত। ভীষণ শ্রদ্ধার মানুষ আমার সব। যাই হোক, আপনারা কি গান শুনতে চান আমাকে বলুন একটু। মান্না দে নাকি হেমন্ত? ওকে, হেমন্ত। আসলে এত গান, মানে 4-5টি গান দিয়ে পোষায় না, আমার নিজেরও পোষায় না। শ্যামল মিত্রের একটা গান মানে সরাসরি যদি গান হয় 3-4 ঘন্টা অন্তত গান না হলে হয় না। না, হেমন্ত একটি গান যদি আচ্ছা আচ্ছা, অলিরও কথা শুনে, বা কতদিন পরে এলি, কতদিন পরে, ঠিক আছে বেশ। অনেক অত বর্ষার গানও গাই হতে পারে। হ্যাঁ, রায় কিশোরী আমার নিজের একটি গান, না সেটা ফেসবুক লাইভে শুনুন। আজকে আমার আমার কিছু পছন্দের গান আছে, সেখান থেকে চেষ্টা করছি, এবং যেগুলো আপনাদেরও পছন্দ। আসলে আমাকে যিনি আমন্ত্রণ জানিয়েছেন মঞ্জুর ভাই, উনি এত বিখ্যাত একজন মানুষ এবং এত অসাধারণ গান করেন, কি বলবো, তার সামনে গাইতে আমার আসলে অনেক সংকোচ বোধ হয় আর কি। যাই হোক, হ্যাঁ না, হ্যাঁ মঞ্জুর ভাই, যেটা সত্যি কথা। তো ওনার জন্য আমার মনে হয় আজকে একটি তালি হয়ে যায়। তো আপনার গান শোনারও অপেক্ষায় থাকবেন মঞ্জুর ভাই। আচ্ছা, কতদিন পরে
কতদিন পরে আকাশে বৃষ্টি আসে গাছেরা উঠুক কেঁপে ঝড়ে আকাশে বৃষ্টি আসে গাছেরা উঠুক কেঁপে ঝড়ে সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি কতদিন পরে জীবনে যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা জীবনে যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা চেনা গান বাজলো যদি বেজে আমার থামবে কতদিন পরে একটু বসো তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো কতদিন পরে কতদিন পরে আচ্ছা, আমাদের কর্মসূচিতে চলে এসছেন রুনাপা। আচ্ছা ঠিক আছে গান চলবে, রুনাপা তো মাত্র আসছে, রুনাপা অনেক গান গাইতে হয়।